মধ্যবঙ্গীয় রাজনীতিতে, অর্থাৎ যেভাবে আজকে মৌসম বেনজির দিল্লিতে জয়েন করলেন, খুব স্বাভাবিকভাবেই এটা প্রশ্ন আসে যে তৃণমূলের রাজ্যসভার পদ থাকা সত্ত্বেও সেখান থেকে একটা ভাঙন কংগ্রেসকে একটা আলাদা জায়গায় নিতে পারে সম্ভাবনা। তবে আবার যেটা জয়রাম রমেশ বলছিলেন যে কংগ্রেস আভি জিন্দা হ্যায়, এই জিন্দা থাকবার সুবাদে আপনারা কি কি পরিকল্পনা এবং সঙ্গে উত্তরবঙ্গ ইস্যুতে যে লড়াই হচ্ছে সেখানে কংগ্রেস কি ভূমিকা নিতে পারে? একেবারে শুরুতে আমি বলি দেবাশিস, স্টুডিওতে ফিজিক্যালি প্রেজেন্ট না থাকার যে ডিসঅ্যাডভান্টেজ সেটা আমি পাচ্ছি। যার জন্য আমি তোমাকে প্রথমেই বলি যে আমি যতটুকু সময় বলবার সুযোগ পাবো সেই সময়টা কন্ট্রাডিক্ট করলে একটু অসুবিধা হবে। একেবারে শুরুতে তোমাকে বলি, মৌসম নূরের প্রসঙ্গে আসার আগেই, ক্রাউড ডাজ নট গ্যারান্টি ভোটস। এটা তো স্বাভাবিক, আমরা ব্রিগেডে বহু সভা করেছি, অনেকেই অনেকভাবে এবং মৃত্যুর ঘন্টার কথা আমার মনে পড়ে 1992 সালে মমতা ব্যানার্জি যুব কংগ্রেসের ওই সভা এখনো লোক এক্সাম্পল করেন, কিন্তু 19 বছর লেগেছে তাকে ক্ষমতায় আসতে তারপরেও। সুতরাং আমি কখনোই মনে করি না কত টাকা খরচার ক্ষেত্রে কংগ্রেসের থেকে এগিয়ে আছে, কিন্তু ইলেকট্রাল বন্ডে তুমি খুব ভালো করে জানো তৃণমূলের ফান্ড কিন্তু কংগ্রেসের থেকেও বেশি প্যান ন্যাশনাল পার্টি হওয়া সেকেন্ড। তো ঘটনা চক্রে যদি কেউ খরচার প্রসঙ্গে চলে তাহলে সেটা আমার মনে হয় মিস ইন্টারপ্রিটেশন হবে, তাদের ক্ষমতা আছে, তারা খরচা করছেন। 2 নম্বর প্রশ্নটা হচ্ছে যে আজকে ঠিক যেখানে যে কনটেক্সটে দাঁড়িয়ে আছি, আমার কোনো অ্যাড্রেস করার দরকার নেই, আমার অ্যাড্রেস করতে হবে চা শ্রমিকদের। যে কনসলিডেশন অ্যাক্ট অফ টি একেবারে 1956 সালে তৈরি হওয়া এবং কংগ্রেসি গভর্নমেন্ট কেন্দ্রীয়ভাবে তাকে যেভাবে ড্র আপ করেছেন এবং টেল সিদ্ধান্ত শঙ্কর রায়ের মন্ত্রিসভা পর্যন্ত যে ইমপ্লিমেন্টেশন হয়েছে, তোমাকে মনে রাখতে হবে ফারাক্কা ব্যারেজ হওয়ার আগে কিন্তু ওখানে কমিউনিকেশনসটাই ছিল না, ইভেন রোডওয়েজ কমিউনিকেশন, সেটা তৈরি করা এবং চায়ের ডিস্ট্রিবিউশনের একটা বড় আঙ্গিক যে উন্নতি, তার কারণ তো এটা তো অস্বীকার করে লাভ নেই। এখন প্রশ্নটা হচ্ছে যে এই মুহূর্তে দাঁড়িয়ে চা শিল্পের যে পশ্চাৎগমন হয়েছে তার প্রধান কারণ তো লোকাল ম্যানেজমেন্ট, যেটাকে আমরা বলতে চাই যে শুধুমাত্র উত্তরবঙ্গ নয়, একেবারে গভর্নেন্সের ক্ষেত্রে রাজ্য সরকারের ক্ষেত্রে যে ম্যানেজমেন্ট, সেটা মিস ম্যানেজমেন্টের বিভিন্ন ক্ষেত্রে তার এক্সাম্পল আছে যেখানে আজকে উন্নতির ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছে। আমি প্রথমত যে বাধার কথা বলবো সেটা হচ্ছে একেবারে সঠিক, চা বাগানের বিভিন্ন ক্ষেত্রে কিন্তু জমি দখল করে রিসর্ট হচ্ছে এবং এইরকম খবর আমরা প্রত্যেকে জানি, কোথায় হচ্ছে সব জানি, এটা নিয়ে মানুষের কোনো সন্দেহ নেই এবং কাদের প্রভাবে হচ্ছে। এবং এরকমও ঘটনা ঘটেছে জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে তৃণমূলের কয়েকজন নেতা অ্যারেস্টেড হয়েছেন ঠিক এই কারণে। আমার বলার উদ্দেশ্যটা হচ্ছে টি ট্যুরিজমের নামে বেশ কিছু জায়গায় একটা আঙ্গিক অর্থাৎ কনটেক্সচুয়াল মানি ইনভেস্টমেন্ট হচ্ছে, যেটা কমপ্লিটলি ম্যাল ফাংশনিং এবং এটা একটা বড় জায়গা যেটাকে অ্যাড্রেস করতে হবে। 2 নম্বর প্রশ্ন, টি শ্রমিক যারা আছেন, চা শ্রমিক, তারা তো স্কিলড ফর টি, তাদের যদি অন্য জায়গায় ইউটিলাইজ করা হয় সেটা করা সম্ভব না। আমাকে দেখতে হবে সেন্ট্রাল প্যাকেজ কি ছিল। আজকে আলিদা বলছেন নির্মলা সীতারামন, ডেফিনেটলি নির্মলা সীতারামন এখানে এসেছিলেন, চা বাগানগুলো ভিজিট করেছিলেন, কিন্তু যে সমস্যার কথা অ্যাড্রেস করেছিলেন যেটাকে আমরা সেন্ট্রাল টি স্কিম বলি, সেখানে কিন্তু আজও পর্যন্ত কোনো কাজ হয়নি। কেন হয়নি এটা আলিদারা ভালো বলতে পারবেন, তার কারণ জনসমর্থন আলিদাদের কাছে আছে, ভিড় যার যেখানেই হোক, টাকা যার যেখানেই থাক। উত্তরবঙ্গে অন্তত 2019 সালের পর থেকে আমরা দেখেছি উত্তরবঙ্গে বিজেপির একটা সাফল্য আছে, অস্বীকার করে লাভ নেই, তার মানে জনসমর্থন আছে। এই জনসমর্থনটা শুধুমাত্র সমর্থন হয়ে থাকবে, একদম বেসিক জায়গাতে সেন্ট্রাল অ্যাক্ট অনুসারে কিভাবে, সেন্ট্রাল স্কিম অনুসারে কিভাবে চা শিল্পের উন্নতি হবে, আজকে অভিষেক ব্যানার্জিকে ওখানে দাঁড়িয়ে স্টান্ট বক্তব্য রাখতে হবে কেন, যেখানে উনি উন্নীত করবেন 300 টাকা, একদম একেবারে যেখানে বিজেপি দীর্ঘ সময় ধরে স্ট্রং হোল্ড এবং তারা বলছেন আমরা 5টা বিধানসভা, সেক্ষেত্রে বুঝতে হবে বিধানসভা রেকর্ডে 4 শ্রমিকদের নিয়ে বিজেপির কি প্রপোজাল আছে। প্রতিবাদ অনেকেই করতে পারেন, এটা হচ্ছে না ওটা হচ্ছে না, প্রপোজাল কি আছে, বিধায়ক হিসেবে তারা কি প্রপোজ করেছেন, কি পলিসি স্কিমিং করেছেন, যাতে মনে হতে পারে উত্তরবঙ্গের চা শিল্পের উন্নতির জন্য তারা জনদরদি, চা শ্রমিকদের জন্য তাদের দরদ আছে। সেটা হয়নি। তারপরে তো আমি রাজ্য সরকারকে স্কিম পালন করতে পেরেছেন কিনা সেক্ষেত্রে দায়বদ্ধ করব। সুতরাং আমাকে যেটা দেখার সেটা হলো যে আজকে অভিষেকের সময় কত লোক হয়েছে, স্বতন্ত্র ব্যাপার। বুঝতে হবে নির্বাচনের আগে এই ঘোষণা
সুতরাং পরিষ্কারভাবে বুঝিয়ে দেওয়া হচ্ছে এটা নির্বাচনের কারণে, অর্থাৎ এটাকে জেনারেলাইজ করলে হবে না। চা শিল্পের উন্নতি যখনই নির্বাচনের প্রসঙ্গ আসে তখনই দেখা যায় শ্রমিকদের নিয়ে জনদরদ উতলে পড়ছে। ইনফ্যাক্ট সেই জনদরদ যখন ট্রান্সলেটেড হয়ে যায় ভোটে, তার পরবর্তী সময় দেখা যায় দুটো পক্ষই উইথড্র থাকে। এটা কেন, এটা বুঝতে হবে রাজ্য সরকারের টি ফ্যাসিটস এর ক্ষেত্রে কি কি স্কিম এখানে ইমপ্লিমেন্ট করা যেতে পারে, শুধুমাত্র একটা ঘোষণা করে দেওয়া না। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আরো বড়, যেখানে আমি আবারও বলি সেন্ট্রাল টি স্কিম 1956-এ তাকে ইমপ্লিমেন্ট যদি করা যায় তাহলে কিন্তু সার্বিক শ্রম আইনের মধ্যে এই চা শিল্পকে উন্নত করা যেতে পারে। অর্থাৎ চা শিল্পের সাথে চা শ্রমিক, এই জায়গাগুলোতে গ্যাপ রয়ে গেছে কেন? একটা দল 15 বছর ক্ষমতায় আছে রাজ্যে, আর একটা দল কেন্দ্রে ক্ষমতায় আছে 11-12 বছর হয়ে গেল। তো এইরকম একটি জায়গাতে এইটুকু আলোচনা করা যাচ্ছে না, তুতু মায়, আর তার ভিকটিম হবে চা শ্রমিকরা। আমি কিন্তু ভোটের কথা বলছি না। এবার দ্বিতীয় প্রশ্ন তোমার এখানে আসি, আমি পরিষ্কারভাবে বলি মৌসম নূর স্বাগত, কংগ্রেস একটা লেগেসি, সেই লেগেসিতে কেউ যদি আবর্তিত হতে চান সবসময় ওয়েলকাম, এবং তিনি এসছেন। আগামী দিন দেখা যাবে তিনি কংগ্রেসের নির্দেশ পালন করবেন, সেই নির্দেশ পালন করে তাকে কংগ্রেসি ঘরানার মেয়ে তিনি রাজনীতি করবেন, তাকে স্বাগত। সাথে সাথে আবারও কংগ্রেস পরিবারে তার জয়েন, আর সেখানে তাকে কংগ্রেসকে মান্যতা দিয়ে, কংগ্রেসের নির্দেশকে মান্যতা দিয়ে তাকে আগামী দিন দল করতে হবে, যে দায়িত্ব দল দেবেন সেটা তাকে পালন করতে হবে, এটা আমরা আশা করতে পারি। আমি এই পর্যন্ত এখানে বলতে পারি একজন মুখপাত্র হিসেবে। কিন্তু তোমাকে আমি প্রধানত যে কথাটা বলবো সেটা কিন্তু বাস্তব ক্ষেত্রে তুতু ম্যায় দিন শেষ করতে হবে। চিৎকার করে টেলিভিশনে বসে সমস্যার সমাধান হবে না, সমস্যার সমাধান চা বাগানের মাটিতে বুঝতে হবে যারা ভোট